মাওলানা এনামুল হাসান ফারুকী রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করছে, এখন ক্যান্সারে আক্রান্ত। আপনারা সবাই হয়তো শুনছেন, শুনবেন, অনেকে জানেন আমাদের বাংলাদেশের মুজাহিদে মিল্লাত কায়েদে আজম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির শেষ বয়সের অত্যন্ত স্নেহভাজন হজরতের খাদেম, হজরতের খলিফা, আমাদের স্নেহের ছোট ভাই মাওলানা এনামুল হাসান ফারুকী রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করছে, এখন ক্যান্সারে আক্রান্ত। আজকেও আমার সাথে কথা হয়েছে, জীবন মরণের লড়াই, বাঁচবে কিনা আল্লাহ ভালো জানেন। এ পর্যন্ত 14 লক্ষ টাকা শেষ, এখনো চিকিৎসার কোনো কুল কিরানা নাই, ইন্ডিয়াতে পড়ে আছে আজকে 4 মাস। এই মাজলুম মানুষগুলার চোখের পানি আল্লাহর দরবারে পৌঁছে না? কথা বলেন, পৌঁছে না? মজলুমের চোখের প্রত্যেকটা ফোঁটা, প্রত্যেকটা পানির ফোঁটা জালেমের বিরুদ্ধে এটা বোমা, তীর, বুলেটের মতো কাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? बतरस अज आहे मजलूमा के हंगामे दुआ कर दन, बतरस अज आहे मजलूमा के हंगामे दुआ कर दन, इजाबत अज दरे हक बहरे इस्तिकबाल मी आयद, इजाबत अज दरे हक बहरे इस्तिकबाल मी आयद। खबरदार मजलूमेर দোয়া থেকে বাঁচো, মজলুমের বদদোয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের দোয়ার মাঝে আর আল্লাহর কবুলের মাঝে কোনো আর নাই, কোনো পার্টিশন নাই। ডাইরেক্ট মজলুমের দোয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত ধাক্কা মারে। কথা বলেন ঠিক না বেঠিক? না জানি কার দোয়া কবুল হইয়া গেছে, এই জন্যই তো ঘটনা ঘড়ি গেছে। আরে 10টা বাজেও তো মনে করি না, আয় 12টা বাজেও বিশ্বাস করি না, আয় না হইতো না। আরে আল্লাহ কয় ইনুস বেড়া তো ওই তো কি আমি কটাই দিছি, কথা কয়টা? মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পাথরের মধ্যে নাম লিখে দিয়েছেন যাতে করে একজনের পাথর আরেকজনের গায়ে না পড়ে। কোন জালেমের মাথায় পাথর কোনটা পড়বে আল্লাহ ঠিক করে দিয়েছেন। বাস পাথরের বৃষ্টি, উলট পালট সব কিছু মিলাইয়া 4 লক্ষ মানুষ, বাড়িঘর সহ, গাছপালা সহ পুরা এলাকা আল্লাহ তাআলা গজবের সাক্ষী বানায় দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কুরআন বলছে ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাজ জালিমিন বিবাঈদ। আল্লাহকে দিছি কাচ্চি করি, কি করি দিছি? তাহলে জালেমের উপর গজব কোনখান থেকে আসছে? আল্লাহ তাআলা আসমান থেকে কারোর জন্য পাথরের বৃষ্টি ফাটান, কারোর জন্য আসমান থেকে ব্যাং ফাটান। ব্যাং ব্যাং ভাত রাঁধছে, রুটি বানাইছে, তরকারি রাঁধছে, খিচুড়ি বানাইছে, ডাকনা দিয়া ডাকি দিছে। যেই মাত্র সবাই খাইতে আসছে, দস্তরখান বিছাইছে, প্লেট লইছে, জগ লইছে, গ্লাস লইছে, ডাকনা উল্টাইয়া দেখে ভাতও নাই, তরকারিও নাই, শুধু কতগুলা ব্যাং লাফালাফি করে।